নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি সুস্বাদু টক ঝাল মিষ্টি কুলের চাটনির রেসিপি। আচার তো আমরা কম বেশি অনেকেই খাই, তবে এইভাবে কুলের চাটনি যদি একবার বানিয়ে রেখে দেওয়া যায়, বেশ কিছুদিন কিন্তু ভালো থাকে এবং খেতেও হয় ভীষণ সুস্বাদু। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে এই সুন্দর সুস্বাদু টক মিষ্টি ঝাল কুলের চাটনিটা কিভাবে তৈরি করছি। সবার প্রথম বাজার থেকে আনা কুলগুলোকে একবার ধুয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে যে বোটাগুলো আছে বোটাগুলোকে বা ডান্টেলগুলোকে কিন্তু আগে খুলে নিয়েছি হাত দিয়ে। তারপর প্রত্যেকটা এই কুলগুলোকে হাত দিয়ে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে ফাটিয়ে নিতে হবে। খুব একটা যদি বেশি ফাটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভালো হবে না, একটু জাস্ট ফাঁকা করে দিতে হবে। তারপর আরও একবার কিন্তু জলে ধুয়ে নিয়েছি, যাতে এই যে লোদ যে ব্যাপারটা থাকে বা যে লালা ব্যাপারটা থাকে সেটা যেন বেশ কিছুটা বেরিয়ে যায়। এই লালা যদি আবার শরীরের মধ্যে যায় তাহলে কিন্তু সর্দি কাশি হওয়ার চান্স থাকে বেশি। তো দেখো, একবার জলে থেকে ডুবিয়ে তুলে নিয়েছি একটি পাত্রে। তো একবার ধুয়ে নিলেই হবে। আর বাজারে যেহেতু এখন প্রচুর পরিমাণে কুল উঠে গেছে, তো এই রকম চাটনি কিন্তু বানিয়ে রাখাই যেতে পারে, খেতেও হয় ভীষণ সুস্বাদু। তো চলো রান্নাটা শুরু করা যাক। সবার প্রথম একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়াটি ফ্রি হিট হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি একটি শুকনো লঙ্কা এবং দিয়েছি 1 চামচ মতন পাঁচফোড়ন। তোমরা চাইলে পাঁচফোড়নের পরিমাণ আরও একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো, বা লঙ্কাটাও আরও ঝাল কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো। তো আমি এখানে 1 চামচ মতোই দিয়েছি। চলো রান্নাটা শুরু করা যাক। সবার প্রথম কড়াতে 1 টেবিল স্পুন মতন তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে একটা শুকনো লঙ্কা আরও 1 চামচ মতন পাঁচফোড়ন দিয়ে ফ্লেমটা একদম কমিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই ফোড়নটাকে তৈরি করে নিয়েছি। তারপর যে কুলগুলোকে আমরা ধুয়ে তুলে রেখেছিলাম কুলগুলোকে দিয়ে সুন্দরভাবে গ্যাসের ফ্লেম কমে রেখে কিন্তু আমাদের একটু নড়াচড়া করিয়ে নিতে হবে। আর আগে থেকে যে মশলাটা আমরা যে গরম করে নিয়েছিলাম, ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটাকে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এবং এই কুলের চাটনিতে আমরা এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন নুন। নুনের পরিমাণটা একটু কমই দেওয়া ভালো। আর এখন দিচ্ছি সামান্য হলুদ। এই সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই কুলগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মোটেই এখানে বাড়িয়ে রাখা যাবে না, কারণ তাহলে কিন্তু কুলগুলো ধরে যেতে পারে। আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল স্পুন মতন চিনি। তো আমি ভাবছি যে এখানে সবটা চিনি লাগবে না, কারণ এখানে প্রায় 200 গ্রাম মতন এখানে কুল রয়েছে। তো 200 গ্রাম কুলের জন্য প্রায় 100 থেকে 150 গ্রাম চিনি দিলেই কিন্তু হয়ে যাবে। তো তোমরা যে যেরকম টক বা মিষ্টি পছন্দ করো সেই আন্দাজেই কিন্তু এখানে চিনিটা ব্যবহার করবে। তো 200 গ্রাম কুলের জন্য আমি কিন্তু এখানে 3 টেবিল স্পুন মতন চিনির ব্যবহার করেছি। এরপর আমরা ওই বাটিতে করেই দিয়ে দিয়েছি 2 বাটি মতন জল। এবং জল আর চিনি খুব সুন্দরভাবে কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করিয়ে নেব, বা গ্যাসের ফ্লেম একদম কমে রেখে। দেখো এখানে আমাদের কিন্তু সুন্দরভাবে জিনিসটা চিনিটাও মেল্ট হয়ে গেছে এবং জিনিসটা কিন্তু একটা সুন্দর একটা টেক্সচার তৈরি হয়ে গেছে। ততক্ষণে আমরা কিন্তু এই মশলাটাকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এবং দেখো এখানে যে কালারটাও কিন্তু হালকা সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো দেখো এবারে আস্তে আস্তে আমরা কিন্তু এই আগে থেকে গুঁড়ো করা মশলাটাও কিন্তু দিয়ে দিলাম। এই রকম চাটনি যদি থাকে ভাতের পাতে বা খাওয়ার শেষে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো দেখো এখানে আমি 2 চামচ মতন এখানে কিন্তু এই ভাজা মশলাটা বা যেটা গুঁড়ো করেছিলাম সেটা দিলাম। আর দীর্ঘদিন এই কুলের যে চাটনিটা রাখার জন্য আমি এখানে ব্যবহার করেছি অর্ধেক পাতিলেবু। এখানে বেশ কিছুদিন কিন্তু এই কুলের চাটনিটা স্টোর করে রাখা যায় এই পাতিলেবু দেওয়ার কারণে, কোনোভাবেই নষ্ট হয় না। আর দীর্ঘদিন কিন্তু বেশ অনেকগুলো দিন এই ফ্রিজে রেখে কিন্তু এই কুলের চাটনিটা খাওয়াও যায়। আর দেখো এখানে খুব সুন্দর একটা গন্ধও তৈরি হয় এই পাতিলেবুটা ব্যবহার করার কারণে। তো দেখো পুরোপুরি কিন্তু আমাদের কুলের চাটনিটা তৈরি।
তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। আমার পরিবারের যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো চলো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা।